হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি তানিয়া, আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানও আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তোমরা কি জানো, যাদের বাড়িতে এই জানলাগুলো লাগানো রয়েছে তাদের আর নতুন করে কোনো সত্তর হয়তো প্রয়োজন হয় না। মানে এই জানলায় এত পরিমাণ ধুলো জমে, পরিষ্কার করে করে নাজেহাল হয়ে যায়। মানে কেন যে এইরকম জানলা লাগানো হয়েছিল জানি না বাবা। যেহেতু বিয়ের আগে লাগানো হয়েছে, কিছু করার নেই। পরিষ্কার করা না খুব চাপের ব্যাপার। তো তোমাদের সঙ্গে একটা সহজ পদ্ধতি, মানে আমি যেভাবে পরিষ্কার করি আর কি, রেগুলার তো পরিষ্কার করা সম্ভব নয় আর করতেও পারি না। মাঝে মধ্যে যখন দেখি ধুলোটা বেশি হয়ে গেছে, তখন এরকম মানে একটা ব্রাশ নিয়ে সব দিকের ময়লাটা একদিকে নিয়ে আসি, তারপর এরকম কাগজের মধ্যে এরকম দিয়ে তুলে নিই। দেখতেই পাচ্ছ কী পরিমাণ ধুলো। এরকম ধুলো কত যে এখন বেরোবে তার ঠিক নেই। আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে হালকা ঠান্ডা পড়েছে, আর এই হালকা রোদ্দুরটা কী যে ভালো লাগে। মানে দুপুরে যে কড়া রোদ হয়ে যায় সেই রোদ্দুরটা ভালো লাগে না, কিন্তু সকালের এই মিষ্টি রোদ্দুরটা দারুণ কিন্তু লাগে। আর যেহেতু স্নানের পর হালকা হালকা রোদটা গায়ে লাগছে, দারুণ ব্যাপার। আর রোদ্দুর গায়ে লাগাতে লাগাতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই শীতকালে তো সবসময় ছাদে থাকতেই ভালো লাগবে। ছাদে জামা কাপড় মেলা, ছাদে যে সমস্ত কাজ হবে সবই ভালো লাগবে। তারপর ছাদ থেকে নিচে গিয়েই দেখলাম আনাজ যার থেকে নেওয়া হয় সাদা দাদাটা চলে এসেছে। সমস্ত কিছু নিলাম। আর শীতকালের বিভিন্ন রকম সবজি এখন সবই উঠে গেছে। যে যদিও সারা বছরই এখন সব সবজি পাওয়া যায়, তবুও শীতকালের একটা নতুন ব্যাপার থাকেই। যেমন গাজর, মটরশুঁটি, এগুলো স্টোরেজ করা থাকলেও মানে শীতকালে মনে হয় যে শীতেরই সবজি উঠেছে, বেশ কিনতেও ভালো লাগে। চলো কী কী রান্না করেছিলাম দুপুরবেলা তোমাদের বলি। সিম, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি করেছিলাম। আমাদের হয়েছিল ভেজ ডাল, আর মায়েদের হয়েছিল বিবরির ডাল। তার সঙ্গে একটুখানি মূলো ভাজা করেছিলাম। মূলোটাকে গ্রেট করে নিয়ে রসটা ফেলে দিয়ে একটু নুন, হলুদ, চিনি মাখিয়ে নিয়ে আর কালো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম। মান কচু ভাতে দিয়েছিলাম। আর এটা হলো ভেজ ডাল, আর মায়েদের হলো তোমার গিয়ে বিবরির ডাল। মা অতটা মুগ ডাল খেতে পছন্দ করে না। তার সঙ্গে চাটনি ছিল, আর ছিল পাঁপড় ভাজা। দুপুরবেলা রান্নার পরে চলে এসেছি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আমার মনে হয় রান্না করতে যতটা না সময় যায়, রান্নাঘর পরিষ্কার করতে আমার মনে হয় তার থেকে বেশি সময় চলে যায়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমাকে চেনো জানো যে আমি একেবারে বসে আনাজটা কেটে রেখে দিই। মানে একদিনের হয়তো আজকে বসলাম টিফিনে কী হবে, দুপুরে কী হবে, রাত্রিরে কী হবে, এরম ভেবে আনাজটা পুরো কেটে নিই। ওই জন্য রান্না করতে আমার অতটা সময় যায় না, ঝটপট রান্না হয়ে যায়। কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করতে মানে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করতে আমার মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট চলে যায়। আর প্রতিদিনই এই ওয়ালগুলো সমস্ত কিছু রান্নাঘরের মানে তেল যেগুলো ছেটকায় আর কি, মানে ময়লাটা জমতে দিই না। আমি বলো বা মা বলো, দুজনেই এভাবে করি। আর এই নতুন ঝাড়ুগুলো আনলে মানে ময়লা পরিষ্কারের থেকে বেশি নোংরা হয়ে যায়। তো তোমরা একটা কাজ করতে পারো, এরকম একটা পুরানো ব্রাশ নিয়ে ভালো করে এরকম আঁচড়ে নিতে পারো। তাতে কী হয়, এরকম দানাগুলো সব বেরিয়ে যায় আর পুরো পরিষ্কার হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।